সো হ্যালো ফ্রেন্ডস, আমি ইংরেজি চর্চায় নতুন ভিডিও ওয়েলকাম। তো আজকে দুটো আপডেট দেবো। জিদ্দার আপকামিং মুভি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তার একটা গ্লিমস এসছে, মানে প্রশিক্ষণের ভিডিও একটা এসছে সকালবেলা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। তো সেটা আমার কেমন লেগেছে সেই এই ভিডিওতে আমি বলবো। এছাড়া রক্তবীজ টুর অফিসিয়াল টিজার গতকাল মুক্তি পেয়েছে, তো টিজারটা আমার কেমন লেগেছে সেই বিষয়ে কথা বলবো। যদি প্রথমে বলি রক্তবীজ টুর টিজারটা কেমন লেগেছে, ফাটাফাটি লেগেছে। তো পুজোতে এবারে যে সব মুভিগুলো আছে প্রত্যেকটা দেখার মতো ছবি। নাম্বার ওয়ানে আছে রঘু ডাকাত, তারপরে আছে রক্তবীজ 2, তারপরে আছে দেবী চৌধুরানী, এছাড়া আর একটা ছবি আছে, তো সেটা এখন নাম অ্যানাউন্স করা হয়নি। সো দেখা যাক কি হয়। তো রক্তবীজ 2 কাস্টিংটা সব থেকে মেনলি, কাস্টিংটা সব থেকে ইম্পর্টেন্ট। কাস্টিং দুর্দান্ত কাস্টিং আছে এখানে। কে নেই? যারা ছিলেন তারা তো আছেনই, ভিক্টর ব্যানার্জি, অনুষ্কা মজুমদার, এছাড়া নতুনের মধ্যে অঙ্কুশ হাজরা আমরা রক্তবীর 1 এর লাস্ট পার্টে আমরা দেখেছিলাম, একটু ঝলক দেখেছিলাম। সে হচ্ছে একটা নেগেটিভ ক্যারেক্টার মুনির। তো এছাড়া নতুন আরো হচ্ছে কৌশানী মুখার্জি, নুসরত জাহান, মিমি চক্রবর্তী ছিল, আবি চ্যাটার্জি তো ছিল, তো এরা নতুন অ্যাড হয়েছেন। সো কথা না মারিয়ে প্রথমে আমি টিজারটা লাইভ দেখে নিই, তারপরে আমি এই বিষয়ে কথা বলছি। সো লেটস স্টার্ট। যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথা ছাড়া দিয়ে উঠেছে পুরো সন্ত্রাসবাদ। ওরে উইন্ডোজ কি করে দেখাচ্ছে আবি চ্যাটার্জি অন দ্য স্পট। ও মিউজিক, উইন্ডোজের থেকে এরকম মিউজিক, এটা আশা করা যায় না। ভালো লাগছে, ভালো লাগছে। সরি, আচ্ছা ওরে আচ্ছা, মুনির আলম, মিমি চক্রবর্তী, শান্ত মাঝে না 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 পকা চাপ। ভিক্টর ব্যানার্জি, নুসরা, কাঞ্চন মল্লিক, কৌশানী মুখার্জি, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, আবির চ্যাটার্জি এন্ড অঙ্কুশ হাজরা। আচ্ছা ওকে, ভাই এন্ট্রি এন্ট্রি, এটাই বলে এন্ট্রি। অঙ্কুশ তুমি কি করে দেখাচ্ছ? রক্তবীজ 2 সেপ্টেম্বর 26। ভালো লাগলো, ভালো লাগলো। তো আরে বন্ধ হয় না ভাই। ভালো ভালো লাগলো। উইন্ডোজের থেকে এরকম এক্সপেক্ট করা যায়, ওরা নতুন নতুন জিনিস ট্রাই করছে। তো রক্তবীজ 1টা আমি দেখেছিলাম, লাস্টে টুইস্ট রেখেছিল এই অঙ্কুশ হাজরা। সেই অঙ্কুশ হাজরা এখানে আবার এটা দিয়ে শুরু করবে, সে হচ্ছে মেন কালপিট। সো আমার ভালো লেগেছে প্রত্যেকের পারফরমেন্স, ভিজুয়াল দিক থেকে ইফেক্টসটা হালকা ইউজ করেছে, যেরকম বাজেট অনুযায়ী ইউজ করেছে। তবে এবারে কিন্তু একটু বেশি টাকা খরচা করেছে, ঠিক আছে, দেখে বোঝা যাচ্ছে প্রোডাকশনের যে খরচটা দেখে বোঝা যাচ্ছে। প্রত্যেকের পারফরমেন্সও খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও খুব ভালো, গান একটা চলছে, মিউজিকটা অসাধারণ লেগেছে আমার। সো ওভারঅল আমার টিজারটা ভালো লেগেছে। পুজোতে আসছে, সেপ্টেম্বর 26-এ আসছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে যদি বলি জিদ্দার আপকামিং মুভি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তার একটা প্রশিক্ষণের ভিডিও সকালবেলা মুক্তি পেয়েছে। তো জিদ্দা সত্যি এই ছবিটা দিয়ে ইন্ডাস্ট্রি পুরো ঝড় তুলবে, আমি বলে দিলাম। জিদ্দার ভালো গল্প এলে ও ফাটিয়ে দিবে, ও ফাটিয়ে দিবে, ঠিক আছে। এবং যে প্রশিক্ষণের ভিডিওটা যে করছে না ভাই, দেখে জাস্ট গাছ শিহরণ জেগে যাচ্ছে এবং খুব ভালো লাগছে দেখতে। শটটা হতে হতে দেখবেন কিছু একটা গ্রাফিক্সের মতো কিছু আঁকা আঁকা সেই জিনিসটা আসছে, মানে। এবং তারপরে যখন প্রস্থেটিক মেকআপের যে কাজটা করছে সোমনাথ কুন্ডু, এবং সেই কষ্টটা, মানে ওই যদি কি বলে ওটা আমি জানি না ব্যাপারটা। তো সেটা অনেকক্ষণ ধরে শুনেছি নাকি, অনেকক্ষণ ধরে থাকে, অনেকক্ষণ আগে রাখতে হয় ওটাকে। তো কষ্টটা সত্যি, একটা হিরো হওয়াটা মানে মুখের কথা নয়, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সো ভালো লাগছে। এবং এছাড়া মিউজিক সেটিং এর কাজ চলছে, এখানে মিউজিকের দায়িত্বে আছে শান্তনু মৈত্র, এবং এটা মেবি 2026-এ ইন্ডিপেন্ডেন্স ডেতে আসছে। আমার তো খুব ভালো লেগেছে ভিডিওটা, এবং জিদ্দার লুকটা খুব ভালো লাগছে। জিদ্দা সত্যিটা ফাটিয়ে দিবে, আমি বলছি। জিদ্দা এই ছবিটা দিয়ে কামব্যাক করবে আবারও। এবং আপনারা দেখেছেনই যে ফাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার কেমন নেটফ্লিক্সের মতো জায়গায় কেমন হিট দিয়েছিল, সত্যি মানে ম্যাসিভ হিট।
সবাই দেখে অবাক হয়ে গেছিল। তো এটাও আবার আসছে, মানে এটা ফাটিয়ে দিবে এবং বাংলার প্রত্যেকটা হলে সিঙ্গেল স্ক্রিন বলুন বা মাল্টিপ্লেক্স বলুন, মানে যেরকম বিজনেস করবে না, আমি বলছি এটা ব্লকবাস্টার হিট, রেকর্ড ব্রেকিং হিট হবে, ঠিক আছে। জিদ্দার লাইন আপ খুব ভালো। এর পরের ছবি হচ্ছে লায়ন, সেটা তো বিশাল বড় বাজেট এবং সেটা ম্যাসিভ একটা রেকর্ড ক্রিয়েট করবে, সেটা অনেক বাকি আছে। তবে এই ছবিটা নিয়ে আমি এখন কথা বলবো। তো এটা বিপ্লবী অনন্ত সিংয়ের জীবনী নিয়ে এটা হয়েছে, তার বায়োপিক বললেই চলে। তো একটা পোস্টার এসেছিল, পোস্টারটা দারুণ লেগেছিল আমার। তো দেখা যাক এরপর যখন টিজার টেলার গান টান যখন আসবে, এখন অনেক দেরি, এখন শুটিং চলছে, গানের কথা ভুলে যান। তো আমি তো এক্সাইটেড এই ছবিটার জন্য। তো বেস্ট উইশেস জানাই জিৎ ফিল্ম ওয়ার্কস এবং নন্দী ফিল্মস এর সহ প্রযোজনা নন্দী ফিল্মস, দুজন প্রোডাকশন টিমকে বেস্ট উইশেস জানাই। সো এই দুটো আপডেট আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে আমার লেটেস্ট ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।